হচ্ছে একটা অ্যালবিনো বেবি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, আমার সাথে দুষ্টামি করতেছে। আজকে আমি আমার লুটিনো ফরপাস বেবিগুলোকে আলাদা করে ফেলবো এবং কেন আলাদা করে ফেলবো সেই গল্পটা আপনাদের কাছে বলতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি লিমন হাসান। আজকে লিমন এভেরি তার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। এই যে গাইস দেখুন আমার দুইটা লুটিনো বেবি, একটা মেল আর একটা ফিমেল। মাশাআল্লাহ বাচ্চাগুলো কত কিউট হয়েছে দেখুন। এই বাচ্চাগুলোকে আমি কেন আলাদা করতেছি সেই গল্পটা আপনাকে বলতেছি। এখানে মোট 4টা বাচ্চা হয়েছে এবার। তো আমি ভাবলাম যেহেতু এই দুইটা বাচ্চা বড় হয়ে গেছে, ওরা বাপ মার সাথে অনেক উড়াউড়ি করে, তো এই জন্য আমি দুইটা বাচ্চাকে আলাদা করে দিলাম। এই জন্যই কারণ ওরা ভালো করে খাওয়া শিখছে, আর বাকি যে ছোট দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চাকে যাতে বাপ মা ভালো করে খাওয়া দাওয়া করিয়ে বড় করতে পারে। কি যে দুইটা বেবি আছে ছোট বেবি, ওই দুইটাকেও আমি দেখাবো লাস্টে, ভিডিও লাস্টের দিকে, সেজন্য আপনার ভিডিওটা দেখুন। এই যে দেখুন আমি এখন বাচ্চাগুলোকে ছেড়ে দিতে বেবিটা উড়াউড়ি শুরু করে দিয়েছে, কারণ মেল বেবিগুলো কিন্তু এমনিতেই অনেক অ্যাক্টিভ হয় আর দেখতে অনেক কিউট হয়। তো এই মেল বেবিটা অনেক অ্যাক্টিভ। তো মাশাআল্লাহ ফিমেলটা দেখুন কত সুন্দর করে বসে আছে, কিন্তু ও খাঁচার সামনে ঝুলে আছে। তো আমি ওর কাছে হাতটা দিতে দেখুন আমাকে মনে হচ্ছে কামড়ে দিবে, কিন্তু আসলে না, ও আমার সাথে খুনসুটি করতেছে, দুষ্টামি করতেছে। আপনি যখন আপনার বাচ্চাদেরকে এইভাবে প্রতিদিন মানে চেক করবেন বক্স থেকে বা এইভাবে ওরে আদর করবেন, তাহলে ওরা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে, আপনাকে দেখলে আর ভয় পাবেন, আপনার সাথে খেলাধুলা করবে। আমি বলবো আপনারা প্রত্যেকে আপনাদের বাচ্চা ফুটাইলে অবশ্যই বাচ্চাগুলোকে আপনারা এইভাবে ধরবেন, ধরে মাঝে মাঝে আদর করবেন, তাহলে ফ্রেন্ডলি হয়ে যাবে। দেখুন কি সুন্দর করে মাশাআল্লাহ বসে আছে একসাথে, আমার সাথে দুষ্টামি করতেছে। আর যে কোনো পাখির ক্ষেত্রে কিন্তু লুটিনো কালারটা দেখতে অনেক সুন্দর লাগে, কারণ লুটিনোটা অনেক সুন্দর যে কোনো পাখির ক্ষেত্রে। তো ফরপাস লুটিনো গুলো অনেক কিউট হয়েছে মাশাআল্লাহ। এখন আমি এই যে দেখুন কত সুন্দর করে বসে আছে, এটা দেখতে আমার অনেক ভালো লাগে বাচ্চাগুলো যে কি সুন্দর মাশাআল্লাহ একসাথে বসে আছে। তো এই যে এখন চলে আসছি আমরা সেকেন্ড যে বেবি গুলো ছিল, দুইটা বেবি, এটা দেখাইতে। তো এখানে দেখুন আমি বক্স খুলে দিয়েছি, কারণ অনেক গরম, এক হচ্ছে অনেক গরম, আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার বাচ্চা বড় হয়ে যেতে থাকে তখন যদি বক্স লাগানো থাকে অনেক সময় পাখিগুলো, বড় পাখিগুলো আবার মুডে চলে আসে, তখন দেখা যাচ্ছে বাচ্চাকে ঠিক মতো খাওয়ায় না, এই জন্য আমি বক্স খুলে দিয়েছি। আর এইটা হচ্ছে একটা অ্যালবিনো বেবি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। অ্যালবিনো আমি প্রথমেই পেয়েছি এবার। তো এই বাচ্চাটা অনেক সুন্দর লাগে, হোয়াইটের মধ্যে রেড আই। তো বাচ্চাটা আমি রেখে দিব এখন। আর এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রিন বেবি, এটা কিন্তু শুধু গ্রিন না, স্প্লিটিনো, কারণ ওর বাবা হচ্ছে ভিজুয়াল লুটিনো রেড আই, ফিমেলটা হচ্ছে গ্রিন স্প্লিটিনো, যার কারণে এই বাচ্চাটা গ্রিন হলেও কালো চোখের, ও কিন্তু স্প্লিটিনো হয়ে। তো ওর হেলটা কেমন লেগেছে আপনারা বলবেন, আর আপনাদের কাছে কি ফরপাস কি কালারের আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে ফরপাস কেমন লাগে? আমার কাছে কিন্তু ফরপাস অনেক ভালো লাগে, খুব শান্ত পাখি, নয়েজ অনেক কম, তবে ফরপাস পাখি কিন্তু একটু এগ্রেসিভ। আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ফরপাস পাখি যদি পাশাপাশি খাঁচায় রাখেন তাহলে অবশ্যই মাঝখানে একটা পার্টিশন দিয়ে রাখবেন, কারণ ফরপাস যদি এক জোড়া আরেক জোড়াকে এভাবে দেখে তাহলে কিন্তু ওরা অনেক সময় ডিস্টার্ব ফিল করে, এগ্রেসিভ হয়ে যায়, ভালো ডিম বাচ্চা করে না। তাই দেখুন আমি মাঝখানে একটা পার্টিশন দিয়েছি। তো আপনার রানিং পাখির ক্ষেত্রে দুই পাশে দুই জোড়া রাখলে একটা মাঝখানে পার্টিশন দিবেন। এই যে দেখুন বাচ্চাগুলোকে রেখে দিলাম, মাশাআল্লাহ ওরা বড় হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে আমাদের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।